আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো খুবই মজাদার এবং মুখরোচক একটি ইফতার আইটেম মাছের ডিমের কাটলেট। এর আগে এই রমজান মাসের ইফতারিতেই আপনাকে আমি দেখাইছিলাম মাছের ডিমের বড়া। আজকে আপনাকে দেখাবো মাছের ডিমের চপ বা কাটলেট। মাছের ডিমের এই মজাদার কাটলেটটি তৈরি করার জন্য আমরা প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং ধনেপাতা খুবই কুচি, কুচি করে কেটে নিলাম। এরপর আমরা মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি এরপরে আমরা দিয়ে দিলাম এর ভিতরে বেসন এবং ফুল সোডা দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করব। সবগুলো উপকরণ এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে যেন একটার সাথে আরেকটা মিক্সড হয়ে যায়। মাছের ডিমের এই স্পেশাল কাটলেটটি আপনারা চাইলে যেকোনো মাছের ডিম দিয়ে তৈরি করতে পারেন, তবে কাতলা বা রুই মাছের ডিম হলে সবথেকে বেশি ভালো হয়ে থাকে। সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে আমরা এখন চা চামচের ১ চামচ তুলে নিয়ে এরপর এটা বিস্কুট গুঁড়ো বা টোস্টের গুঁড়োর ভিতরে দিয়ে দিব। রেড ক্রাম্বস বা টোস্ট বা বিস্কুটের গুঁড়োর সাহায্যে এই দ্রবণটাকে সুন্দর করে মাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে আপনারা হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিবেন। আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আরেকবার দেখাচ্ছি। আমরা ১ চা চামচের চামচ নিয়ে এটাকে টোস্টের গুঁড়োর উপর দিয়ে দিলাম। এরপর চারদিক থেকে টোস্ট বা বিস্কুটের গুলোকে হালকা করে দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখন এটাকে ভাজার জন্য আমরা কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আস্তে, আস্তে একটা, একটা করে এটা গরম তেলের উপরে ছেড়ে দিব। খুবই হালকা আঁচে এটাকে ভাজতে হবে যেন এটাও এক পাশ পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমরা এগুলোকে দিচ্ছি এবং খুবই হালকা আঁচে এটাকে ভাজতেছি। মাছের ডিমের এই কাটলেটটি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন মাছের স্পেশাল ডিমের কাটলেট। আমাদের মাছের ডিমের কাটলেটের এক পিঠ হয়ে গেছে। আমরা এখন খুন্তির সাহায্যে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মাছের ডিমের কাটলেট তৈরি হয়ে গেছে। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।